পাইথনের বাংলা ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান মুন। আমরা তো অনেক কিছুই করেছি এখন পর্যন্ত, তাই নয়? ওকে, আমরা আজকে একটা নতুন বিষয় দেখব। সেই বিষয়টা হচ্ছে কমেন্ট। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখুন এখানে যে আমি যে আগের কোডটি দেখাচ্ছি, এখানে আমি একটা ইনপুট নিয়েছি। কি ইনপুট নিয়েছি? এ ইনপুট নিয়েছি। এটা ছোটো ছোটো কোডের ক্ষেত্রে না, যখন বড় বড় কোড করতে যাব আমরা একটা সমস্যার সম্মুখীন হব। আমি আমার একটা কোড করার পরে 2 থেকে 3 মাস পর যদি আমি আমার কোডটি দেখতে চাই, তখন আমি এ কী হিসাবে নিয়েছিলাম, কোন টাইপের ইন্টিজার হিসেবে নিয়েছিলাম, কী জন্য নিয়েছিলাম, সেটা কিন্তু আমার মনে থাকবে না। কেন মনে থাকবে না? কারণ আমরাই তো মানুষ, আমাদের তো বেশি সময় মনে থাকার কথা না। আর এ দিয়ে আমরা কী প্রকাশ করি? এ দিয়ে এরিয়া প্রকাশ করতে পারি, এ দিয়ে একটা ভেরিয়েবলের নেম প্রকাশ করতে পারি, এ দিয়ে আমরা স্ট্রিংও প্রকাশ করতে পারি। এই জন্য কী করতে হবে? এই জন্য যদি আমাদের কোনো সিস্টেম থাকতো, আমরা যদি কোডের মধ্যে লিখে রাখতে পারতাম যে এটা আসলে কোন টাইপের, আমি কী জন্য নিয়েছিলাম, এখানে আমি কি করেছিলাম, এখানে ইনপুট ফাংশনের সাহায্যে কী হয়েছিল। ওকে, এই বিষয়টিকে বলা হয় কমেন্ট। কমেন্ট একান্ত জরুরি বিষয়, কারণ কমেন্ট করা থাকলে পরবর্তীতে আমার কোডটি আমি কাজে লাগাতে পারি। আমি যদি আমার কোডটি কাজে নাও লাগাই, অন্য কেউ যদি আমার কোডটি দেখে, সেও কিন্তু এই কমেন্ট দেখে বুঝতে পারবে এখানে আমি কি করেছি। ওকে, তো পাইথনে কমেন্ট দেওয়ার জন্য কি করতে হয়? প্রথমে একটা হ্যাশ চিহ্ন দিতে হয়, দেন তারপরে স্পেস দেওয়ার পরে আমরা সব কিছু লিখতে পারি। আমি এখানে এ কি হিসেবে নিয়েছি? আই টেক এ অ্যাজ কি হিসেবে? অ্যান ইন্টিজার নাম্বার হিসেবে নিয়েছি। ওকে, আমি কি লিখলাম এখানে? আই টেক এ অ্যাজ অ্যান ইন্টিজার নাম্বার। তো আজ থেকে 2 মাস পরেও যদি আমি আমার কোডটি দেখি, তখন আমি দেখে বুঝতে পারবো, হ্যাঁ ঠিকই তো, আমি তো ইন্টিজার সংখ্যা হিসেবে এ নিয়েছিলাম। আচ্ছা, আমি যে এই সংখ্যাটি লিখলাম, এটা কিন্তু এই কম্পাইলারটা এক্সিকিউট করবে না, ইন্টারপ্রেটার কিন্তু এক্সিকিউট করবে না। কি জন্যে? কমেন্ট হচ্ছে কোডের অংশ না। কোডকে বিশেষায়িত করার জন্য আমি লিখেছি, কোডকে বোঝার জন্য আমি লিখেছি, কিন্তু ওটাকে এক্সিকিউট হবে না। ওটা কোনো ইনস্ট্রাকশন না যে ওটাকে এক্সিকিউট করে প্রসেস করতে হবে। ওকে, আচ্ছা, আমি যে কমেন্টটা করলাম সেই কমেন্টটাকে বলা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। এখন যদি আমি অনেকগুলো কমেন্ট একসঙ্গে করতে চাই, তাহলে কী করতে হবে আমাকে? প্রতিটা লাইনের শুরুতে কী করতে হবে আমাকে? হ্যাশ দিয়ে তারপরে আমাকে অনেক কিছু লিখতে হবে। বিজ টেকেন অ্যাজ ইন্টিজার। ওকে, আমি এইভাবে অনেকগুলো লাইনের কমেন্ট করতে পারি সামনে হ্যাশ চিহ্ন দিয়ে। ওকে, চলুন এই কোডটি আমরা একটু রান করে দেখি। কোডটি রান করার পর কি আগের মতোই কোডটি আছে। 5 6 দিলাম, দেন আমার নাম চাচ্ছে মুন, দেন আমরা কি আউটপুট দেখতে পারলাম 11 এবং মুন। দেখুন আগের কোডের আউটপুটও যা ছিল এখনও কিন্তু আউটপুট সেম আছে, শুধু আমরা কি করলাম? একটু সুন্দর করে লিখে রাখলাম, যাতে পরবর্তীতে আমরা বুঝতে পারি যে এখানে আমি কি করেছিলাম। ওকে, আচ্ছা চলুন এবার আরেকটা বিষয় দেখব আমরা। সেটা হচ্ছে এই শুরুতেই যদি আমরা 3টা কোটেশন দিই, ওকে, এবং শেষের দিকে এসে 3টা কোটেশন দিই, তাহলে সম্পূর্ণ কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। অর্থাৎ সম্পূর্ণ বিষয়টিকে একটা স্ট্রিং হিসাবে কল্পনা করা হয়েছে এখানে। এখন যদি আমরা এটাকে রান করি, রান করলে কিন্তু কোনো আউটপুট আসবে না। কারণ কি? কোডের মধ্যে আমার কিছুই নেই। কোডের যদি আমরা কোনো একটা বড় অংশকে আমরা ওই কোড থেকে আলাদা করে রাখতে চাই, তাহলে কি করব? আমরা সামনে 3টা কোটেশন এবং শেষে 3টা কোটেশন যদি দিই, তার মাঝে সম্পূর্ণটাই এই ইন্টারপ্রেটার এক্সিকিউট করবে না। ওকে, তাহলে কমেন্ট সম্পর্কে আপনারা অবশ্যই বুঝেছেন। কমেন্টের কাজ কি? কমেন্টের কাজ হচ্ছে আমি আমার কোডটা যে লিখলাম, এই কোডটা যদি আমি ভালোভাবে বুঝতে পারি, কোন পারপোজে আমি কোন অপারেটর ব্যবহার করেছি বা কী জন্য কী ব্যবহার করেছি, এটা যদি আমি ভালোভাবে বুঝতে পারি। আপনারা সবসময় কোডে কমেন্ট করার চেষ্টা করবেন। কমেন্ট করার চেষ্টা করবেন এই জন্যই যে এটা আপনার জন্য উপকার, এবং পরবর্তীতে আপনি যখন এক্সপ্লেইন করবেন বা নিজে কাজে লাগাবেন, সেটার জন্য অনেক উপকার। পরের ভিডিও লেকচারে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।